मेरे लिए तू कितना दर्द सहता है, मेरे लिए तू कितना दर्द सहता है। देख के मेरे मुझको मेरे चैन आता है, देख के मेरे मुझको मेरे चैन आता है। एक ऐसा दर्द है, कैसा रिश्ता है, देख के मेरे चैन आता है। বামন, এই গানটা টুকলির জন্য, কারণ টুকলি তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করে মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসারের নাম করে টয়লেট ক্লিন করতে যায় না কি করতে যায় জানি না। দেখো এই বয়সে কোথায় জব নেবে সেইটাই হচ্ছে কথা। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেল, তাহলে তো যে কেউ মাল্টিন্যাশনাল কোম্পানির মানে অফিসে জব করতে পারে গো। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া কি অতটাই সোজা? আমার সব ভাইরা ইঞ্জিনিয়ার, ভাইরা সব ইঞ্জিনিয়ার করে করে সব বসে আছে, সব চাকরি পাচ্ছে না, বুঝলে? তারাও তো চায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে। অতই সস্তা। এই হিপরা আমার একটা চাকরি চাই, চাকরি। হিপরা বললো চলে এসো ওইখানটায়। এগুলো আয়া সেন্টারে পসিবল হয়। হ্যাঁ, এগুলো কি ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে পসিবল হয়? দর্শক বন্ধুরা, তোমরাই একটু কমেন্টস করে বলো তো। যাই হোক, তো এই যে গানটা করলাম, এইটা বামুনের করা উচিত। কার জন্য? টুকলির জন্য। আর করে একটা কৃতজ্ঞতা জানানো উচিত, যেহেতু টুকলি তাকে রোজগার করে খাওয়াচ্ছে, কত কষ্ট করছে জানো। টুকলি চাকরিটা টুকলি ছেড়েছে। বামন শুনছো? এই চাকরিটা আর পাবে না। সরকারি চাকরি গেলে সরকারি চাকরি পাওয়া যায় না। টুকলি চাকরি ছেড়ে কোনো পেনশনও পায় না। টুকলির কোনো ব্যাংক ব্যালেন্স সেটাও ছিল না। বাপ মায়ের কাছ থেকে কত 1.5 লক্ষ টাকা হান দিয়েছে, সেইটাই দিয়ে বামনের বাবা মা ঝেপে নিয়েছে। জানি না এটা কতটা সত্যি কথা, কারণ টুকলি তো মানে কি বলবো আর কি। যাই হোক, যেটা বলছিল আর কি, তো বাবু খুব খুশি। 1 বৈশাখ বলে কথা। বাবু সকালবেলায় উঠেই হানির কাছে চলে গেছে। হানি প্রচুর কাজ করাচ্ছে। আচ্ছা, বলছিল না হানিদের একটা দোকানে কাজ আছে? এইটাই কি সেই কোম্পানি? জানি না। টুকলি তো কোনো সত্যি কথা বলে না, ওই জন্য না সত্যিটা যাচাই করাও যায় না। সকালবেলায় উঠে সবার চরণে ফুল চড়িয়ে মিষ্টি দিয়ে টুকলি চলল অফিসে। পুজোর কাজ করতে হবে যে, ঠিক আছে, তো অফিসে চলে গেল। কিন্তু যে অফিসটা টুকলি দেখালো সেখানে কি কাজ হয়? টুকলি বা কি কাজ করে? এইটা হচ্ছে আমাদের দর্শকদের মনে প্রচুর প্রশ্ন। ওটা একটা সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে, মানে সফটওয়্যার কোম্পানি, বুঝতে পেরেছো তো? এই যে এই কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন মানুষ এর এজেন্সি নিতে পারে, এটা সত্যি কথা। বাট টুকলি ওখানে কি কাজ করে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে গেলে যে অভিজ্ঞতাগুলো লাগে সেটা কি টুকলির আছে? আর সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে টুকলির কি ভূমিকা? টুকলি কতটা কম্পিউটার জানে? কম্পিউটারে দক্ষতাই বা কতটা, তাই না? कुछ भी हम लोगों को बोलेगा और हम लोग वही सच बोलकर मान लेगा क्या? हाँ टुकली, বলি কি, তুমি বলেছিলে তোমার অফিসে মানে দেশ থেকে দেশান্তর
সব মানে অতিথিরা আসবে। তো যাই হোক, আমিও তো সেই জন্য একদম চোখ ছানা বড়া, বাবারে বাবা কত বড় অফিস, কত সুন্দর অফিস, ঢুকলে এই অফিসে কী করছে। বলছি এটা একটা সফটওয়্যার কোম্পানি, বাট তুমি অবশ্যই মাল্টি ন্যাশনাল কোম্পানি, তুমি তো লোন রিকভারিতে কাজ করো, তাহলে এই অফিসে তোমার কী কাজ, কী কাজ? আর তোমার যে বস, এর আগের ভিডিওগুলোতে যেই বস এবং যেই মালকিনকে দেখিয়েছিলে, মানে বসের ওয়াইফ, তাদের মধ্যে কাউকেই আমরা দেখতে পেলাম না, কারোর টিক্কিটাও পেলাম না। এইখানের বস যেটা দেখে মনে হলো সে অন্য লোক, সেই ভদ্রলোকটা অন্য, ঠিক আছে? তো পুজো হচ্ছে ঠাকুরমশাই দিয়ে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে, শাড়ি কাপড়ও বিভিন্ন। কিন্তু এর আগে যখন টুকলি পিকনিক করেছিল, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক অত লো স্ট্যান্ডার্ড হয় না, আর সেইখানকার যা পোলাপাইনগুলোকে দেখেছিলাম, সেইখানের থেকে এই অফিসের পোলাপাইনগুলো একটু স্ট্যান্ডার্ড নট স্ট্যান্ডার্ড। তো এটাই হচ্ছে বিষয়, বুঝলে তো? পুজো টুজো সবই ভালো হলো। আমি ভাবলাম যে এইবার হয়তো দেখতে পাবো সেই মহামানবকে। সে হচ্ছে বিদেশ থেকে আসবে, বিদেশি কোম্পানি। তো বলে একটা পাঞ্জাবি লোক আসলো, বিদেশ থেকে বড় বড় গেস্টরা আসবে, সেটা কি ভিডিওতে অ্যালাউ করবে? আমরা উড়ে বাবারে বাবা, সব অ্যাংলো, সব মানে কি বলবো আর কি, সব বিদেশিরা আসবে, এসে দেখবে অফিসটাকে। হ্যাঁ, তো পুরো দেখে মনে হলো একটা ব্র্যান্ড নিউ অফিস, এটা উদ্বোধন হলো, ঠিক আছে? তো এইখানটায় টুকলির কোনো কাজ হতেই পারে না, কারণ টুকলি আমাদের বলেছিল টুকলির লোন রিকভারিতে কাজ করে। তাহলে এই অফিসের লোন রিকভারির কোনো জায়গা নেই, এটা একটা সফটওয়্যার কোম্পানি। তাহলে কি আগের অফিস থেকে লাট খেয়েছে? আর আগের এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানি সেইখানকার এসি খুলে এই অফিসে কেন লাগাবে? তাহলে কি এটা কোনোভাবে একটা চিটফান্ড ব্যবসা, যে আজ এখানে কাল ওখানে? ওই অফিসটাও তো টুকলি বলেছিল, এবং যা লোকেশান দেখিয়েছিল যে নতুন একদম ঝকঝকে তকতকে, সেই অফিস ছেড়ে এই অফিসে কেন? মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি আগের অফিস থেকে লাট খেয়েছে? আর বসও আলাদা, বসের যে ওয়াইফ সেও আলাদা এখানে। আমি জানি না ওই ভদ্রমহিলা ওয়াইফ কিনা, তবে বসের মনে হলো, বা বসের চারপাশে যেসব ছেলেপেলেরা ঘুরছিল তারাও ওই দিন ওই অফিসে ছিল না। এর আগে টুকলি যেই সব সেলিব্রেশন দেখিয়েছে ছিল না। বলছে না টুকলি যে কিছু শকুনরা আছে, শকুনদের চোখ লেগে যাবে। তুমি গেছো টয়লেট ক্লিনারের কাজ করতে, টয়লেটটা ভালো করে ক্লিন করবা, বুঝলা তো? আমাদের অত ভাবতে হবে না, ঠিক আছে? আর প্রাইভেট কোম্পানি না পোষালেই পিছনে দুই লাথি করে টাটা বাই বাই, আবার তোমাকে খুঁজতে হবে। তা বলি, তোমার যা যোগ্যতা, তোমার যা বয়স, সেইখানটায় তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে থাকবে, সেই সব ভাবাই যায় না। তোমার কম্পিউটারও অত দক্ষ নেই, আর এই আদবুড়িকে অত শিখিয়ে পড়িয়ে করবেও না। তুমি বললে লোন রিকভারির জায়গায় রয়েছো, লোন রিকভার করো, পরীক্ষাও দিলে, শিং ভেঙে বাছুরদের দলও ঢুকলে, আবার এখানটায় মানে তোমার যদি বস একই হয়ে থাকে, আমার তো মনে হচ্ছে এটা আলাদা, যদি হয়ে থাকে তাহলে তোমরা কি কোনো চিটফান্ডের ব্যবসা করো? আজ এখানে কাল সেখানে, পশু সেখানে, মানে মানুষকে কি টুপি দাও? যাই হোক, টুকলে অনেক কথা বলবে, অনেক কিছু বলার আছে, আমরাও শুনবো, তুমি বলো। আচ্ছা, কোনো কল সেন্টার নয় তো? আমার তো দেখে মনে হলো এটা কোনো কল সেন্টারের অফিসও হতে পারে, ঠিক আছে? তো বুঝেছো, অনেক রকম সন্দেহই না মানে মনের মধ্যে দানা বাজছে, বুঝেছো? একজন দর্শককে
তারও চ্যানেল আছে। বামন আচ্ছা করে উল্টোপাল্টা কথা বলেছে, সেও আচ্ছা করে কমিউনিটি পোস্টে বামনের উদ্দেশ্যেও কিছু কথা বলেছে, মানে মৌমাছির যে ব্যাখ্যাটা দিয়েছিল, তো সেই ব্যাখ্যার যথাযথ উত্তর দিয়েছে। বলি কি, তো আমি বুঝতে পারছি যে সে আমার রোজ ভিডিও দেখে। বলি কি, বামনের সাথে না বেশি মুখ লাগাবে না, কারণ ওগুলো বামনের কাজ না, ওগুলো টুকলির কাজ। তো তোমার না ভাষা টুকলি বুঝতে পারবে না, বুঝতে চায় না টুকলি কোনো দিন বুঝবে। তো ফালতু মুখের কথা আমার মনে হয় না ওয়েস্ট করাই ভালো, এই বাদ বাকিটা তোমার ব্যাপার। তো তারপরে ওইখান থেকে বামন চলে গেল, বামনকে ভাড়া করে নিয়ে গেছিল যে বামন চলে এসো, তুমি এসে প্যার মহব্বত ঈর্ষের গান করো আর একটা লাড্ডু হাতে নিয়ে যাও, বা একটা মিষ্টির প্যাকেট ট্যাকেট কিছু দিয়েছে। তো বামন ভাবলো হ্যাঁ, গেলে একটু গান টান করলে আমি একটু হিরোও হব, মেয়ে ছেলেও দেখবো, আর সেই সাথে মেয়ে ছেলেদের সাথে গলায় গলাও মেলাবো, সেই সাথে একটা মিষ্টির প্যাকেটও পাবো, মানে লাভ লাভ লাভ, আখিরে সব দিকে লাভ। পুজোর দিন আমি গেছি, তো বামন গান টান করছে, টুকলি আর বিশেষ কিছু দেখালো না ওই অফিসে। পুজো টুজোর পরে যদি ভালো খাওয়া দাওয়া হয়ে থাকে, এত কিছু ব্লগ হলো, খাওয়া দাওয়ার ভিডিওটা হলো না কেন? সেখানে বামন কি করছে, কার কার হাজব্যান্ড এসছে, সমস্ত ভিডিও আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা কিছুই দেখলাম না। তো যাই হোক, তারপরে বারবার করে বলছে 4 চাকা 4 চাকা। বলি 4 চাকাটা তো তোমার না টুকলি, ওইটা হানি গাড়িটা বামনকে বের করতে বলেছে, কারণ হানি তার বাপের বাড়িতে গাড়ি করেই যাবে, অথবা গাড়ি করে ফিরবে। সেক্ষেত্রে বলেছে বৌদিকেও নিয়ে এসো, মানে টুকলিকেও নিয়ে এসো, একটু খেয়ে যাবে। টুকলি ওই আনন্দে গেছে যে রাতের খাবার না পাই, প্রসাদ যেটুকু পাবো সেইটুকুই আমি উদ্ধার করে আসবো, মানে সদ্ব্যবহার করে আসবো। তারপরে টুকলি যেখানে থাকে সেখানকার দৃশ্য দেখাচ্ছে, এমনভাবে বারবার করে ফোর হুইলার 4 চাকার গাড়ি শোনাচ্ছে, যেন কি না কি, মনে হচ্ছে যেন টুকলিদেরই গাড়ি। না, একদিন হবে, এটা আমি বলবো না যে কোনো দিনই কিনতে পারবে না, আজকাল 50-60 টাকাও গাড়ি পাওয়া যায়, সেটা আমি বলবো নি, হ্যাঁ। কিন্তু ওই গাড়িটার তো বামন ড্রাইভার, তো ওই গাড়িটা বামন চালাবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। অত গাড়ি শোনার কি আছে? হ্যাঁ, শোনানোর কি আছে? অনেকেরই বাড়িতে গাড়ি আছে, এরও এমন কোনো বড় ব্যাপার নয় টুকলি। আর যেটা বলছিলাম আর কি, আজকাল না সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনতে পাওয়া যায়, অনেকেই কেনে, শ্বশুরের পয়সায় কেনে, তো বাপের পয়সায় কেনে, হ্যাঁ, 50,000 থেকে 1 লাখ টাকা কিনে বড়লক্স সাজে, বড়লক্স, বুঝতে পারলাম। তো যেটা বলছিলাম আর কি, এত 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 আওড়ানোর কিছু হয়নি, বুঝলে তো। তারপরে ওখান থেকে এসে খুব টায়ার্ড, ওষুধ খাওয়াচ্ছে, বামন খুব করছে, বাবা। টুকলি এরপর মিথ্যে ঝুলি সাজাচ্ছে, এখনও সাজানো হয়নি, হ্যাঁ। এরপর টুকলি আমাদের উপযুক্ত জবাব দেবে, তার কিছুদিন পরে আবার লাত খাবে, আবার অন্য অফিসে গিয়ে আবার দেখাবে, দেখুন আমি কত বড় অফিসের অফিসার, আমি এত পদোন্নতি করছি যে আমি আজ এই অফিসে বাথরুম পরিষ্কার করা, কাল ওই অফিসে বাথরুম পরিষ্কার করা। হয় টুকলি বাথরুম ক্লিনারের কাজ পেয়েছে, আদারওয়াইজ সিকিউরিটি গার্ড হয় না, ধরো কোথাও ঢুকবে, তো টুকলি একটা মহিলা, সে হয়তো মানে মহিলা সিকিউরিটি গার্ডগুলো থাকে না, বেসিক্যালি সেটাই বলতে চাইছে, সে হয়তো চেক ফেক করে ঢোকাবে। যাই হোক, প্রচুর ভালো ভালো কমেন্টস এসছে, কমেন্টসগুলো পড়ি। গয়াতে পিণ্ডদান হয় জানি, টুকলির মেয়েরা নাকি শ্রাদ্ধ করে ফেলেছে, মেয়েরা না, টুকলি মেয়ে নাকি জীবিত অবস্থায় শ্রাদ্ধ করেছে। এটা কি সত্যি টুকলি? আমি শুনেছি যদিও, বা এর কোনো সত্যতা আমি যাচাই করিনি আর কি। আর বলো না, আমাকে 2 নম্বরই বলেছে, তাই আমিও ভাবলাম এই সব আমাকে লিখেছে বিকজ আমি তোমার ভিউয়ার্স। শোনো,
তোমার যে চ্যানেল ভালো লাগবে তুমি সেই চ্যানেলে দেখবে। আমি এই কথা বলবো না যে তুমি আমার চ্যানেলই দেখো, তুমি হাজার হাজার চ্যানেল আছে, যে কোনো চ্যানেলে ভিউ করতে পারো। আমার যে চ্যানেল ভালো লাগে সেই চ্যানেল দেখি, ঠিক আছে? হ্যাঁ, আমার চ্যানেলে যারা আসে কমেন্টস করে তারা হচ্ছে চিরশত্রু, বাট ওর চ্যানেলে যারা কমেন্টস করে তাদের কিন্তু না আমি তেল মারতে যাই, না আমি শত্রু মনে করি। কি বলবো বলো, প্রচুর হিংসার এগুলো পুনরাবৃত্তি। কল সেন্টারগুলো থেকে যখন বস্তির মেয়েরা ফোন করে, বিরক্ত করে, আমরা তো বেশিরভাগ সময় ফোন রেখে দিই। সত্যি, আমাকেও না মধ্যমগ্রামে একটা কোম্পানি থেকে খালি ফোন করে আর বলে কি যে ম্যাডাম আপনার ঘরের ইন্টেরিয়ার করবেন, মডুলার কিচেন করবেন, আমরা করে দেবো। আমি বলছি কোথায়? মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের ফ্ল্যাট হলে আমার কথা ছিল, আর কোথায় আমরা থাকি সেখানটা কি করে করবে, কখনো পসিবল? বলে হ্যাঁ ম্যাডাম আমরা এসে করে দেব। তো যাই হোক, ওই বাঁশি বাজাচ্ছে নাইট গার্ড, আমি একটু রাতেই ভিডিওটা করছি তো ওই কারণে। আচ্ছা, সময় রেখে দিই, কথা বলি না, কখনো কখনো কাজের সময় ফালতু কথা বলে বিরক্ত করে, ধমকানি দিই। কল সেন্টারের বস্তির মহিলাগুলো অনেক সময় ভালো করে নামটাও উচ্চারণ করতে পারে না, ইংলিশ তো ছেড়েই দাও। যা বলেছো আর কি। হ্যাঁ, ওরকম বলে ম্যাডাম আপনার এই লাগবে, ম্যাডাম আপনার চিমনি লাগবে, মাঝে মাঝেই ফোন করে। সবাই আজকাল প্রাইভেট কোম্পানি, আর সবাই আজকাল মাল্টি ন্যাশনাল কোম্পানি। ড্রাইভারের হাত ধরতে পেরেছে, তাই তো বামুনের হাতটা শুধু ধরেছে, তাই টুকলি আর বামুনের দুজনেরই জীবনে নতুন মানে খুঁজে পেয়েছে। ডিএসএ আছে আমাদের এখানে, এরা কল সেন্টার বলে, এরা তো কল করে, জানি তো, জানি। এই মৌ 4 হুইলারটা কার গো? হানি বেবির, হানি বেবি। ও হানি, যার ছেলেকে বামন হচ্ছে ছাড়তে যায় সকালবেলা স্কুলে, বেসিক্যালি তার জন্য পয়সাও পায়। আচ্ছা, স্যাপ গ্রুপে কাজ পেয়েছে গো আমাদের টুকলি দিদা, বারবার সেই গ্রুপের কথা বলছে, সেখানে ফটোও তুলেছে লোক দেখানোর জন্য। ওখানে কি কাজ করে? আয়াগুলোকে সবসময় এক রকমের শাড়ি দিয়েছে, পয়লা বৈশাখের দিন শাড়ি পরে ছবি দিয়েছে, কাল থেকে আবার প্যান্টুলুন পরে অফিসে টয়লেট পরিষ্কার করা শুরু করে। সব আয়া কিন্তু আবার ওই শাড়ি পরেনি, তার মানে তারা আয়া না, তারা একটু হাই লেভেলে আছে। আচ্ছা, ওই গ্রুপে টুকলি টয়লেট ক্লিনারের জব দিয়েছে। আরেকজন লিখেছে তাছাড়া কি কোনো অফিসে ভদ্র এমপ্লয়িদের ওই রকম সস্তার শাড়ি দেয় নাকি, তাও আবার মাল্টি ন্যাশনাল কোম্পানি, ভাবো। আচ্ছা, ওইগুলো টিপিক্যাল আয়ার শাড়ি, স্কুল হসপিটাল আয়াদের ঠিক এই রকমেরই সস্তার শাড়ি দেওয়া হয়। যা বলেছ। ক্যারেক্টারলেস বুড়ি নিজে বলছে যে সন্তানদের ছেড়ে ড্রাইভারের সাথে পালানো ওর জীবনের বেস্ট সিদ্ধান্ত। তাহলে বুঝুন সবাই বাকি সিদ্ধান্তগুলো কি ছিল। টোটোওয়ালা অনেক ভালো চুজ, নিজের একটা টোটো তো আছে, বয়স কম, মাতাল তো নয়। সেই জন্যেই এখন খুব ভালোবাসে ওই ছেলেটাকে। মাঝখানে সবজিওয়ালা করছিল, তারপরে ওই যে বেকারিওয়ালা, এখন আবার ওই টোটো, মানে টোটোতে চড়ে ফ্রি ফোকটে যাবে, তেলও মারবে, মানে সব দিকে শুধু ধান্দাবাজি, বুঝেছো তো? যা সিয়ানা, 7 সিয়ানার 1 সিয়ানা হচ্ছে টুকলি। আচ্ছা, টুকলি বুড়ি যে এত ফিল্টার মেরে এডিট করে ফটোগুলো পোস্ট করে, নিজের স্যাটিসফ্যাকশান হয়, নিজে তো জানে না ছবিগুলো আসলে কেমন, আসলে ছবিগুলো মানুষের সামনে প্রেজেন্ট করার যোগ্য নয়, ভিউয়ার্সরাও তো বুঝতে পারে। আর যারা সামনে থেকে দেখেছে তারা জানে যে কি করুণ অবস্থা। যা বলেছ আর কি, মানে লাল শাড়ি পিঙ্ক হয়ে যায়, বুঝতে পারছো মানে কি পরিমাণে ফিল্টার মারে। শুভ নববর্ষ। টুকলির চাহিদা হলো সব টুকটাক ওলা, আচ্ছা টুকটুকি ওলা এগুলোর সাথে গুড নিউজ আসা, তারপর তো বামন হবে। নিউ পোস্ট
পাপ্পা, না না টুকলি ওই সব করে ঝুট ঝামেলা বাড়াবে না, টুকলি এই বেশ ভালো আছে, ঠিক আছে। আবার চাকরি বদল, ঘন ঘন চাকরি বদল হয় কেন? হঠাৎ করে এত ফুটানির কারণটাই বা বুঝেছি, চুরি করে চাকরি গেছে, তাই কিছুদিন আগে মন খারাপ বলে শয্যা নিয়েছিল, আবার এখন শুধু উল্লাস শুধু উল্লাস, আবার এখান থেকে লাথি খাবে। ও বেশি দিন কোথাও টিকতে পারবে না, ওসব চিটিং বা জোর চোরদের বেশি দিন কোথাও রাখে না। কি বাতেল্লা মারতে পারে সত্যি। টুকলি শ্রী, মিথ্যাশ্রীর সাথে এবার বাতেল্লাশ্রীও যোগ হলো। বাতেল্লাশ্রী বুড়ি বলছে যে যে দোকান থেকে আমরা সোনা কেনাকাটি করি সেখানে নিমন্ত্রণ, সারা জীবন একটা 1,500-2,000 টাকার আংটি কিনে চালবাজি কথাবার্তা। বৈশাখের দিন যে কোনো দোকানে যে কোনো লোক নিমন্ত্রণ থাকে, যে কেউ গেলেই মিষ্টির বাক্স দেওয়া হয়। বুড়ি এই সব জায়গায় ঘুরে ঘুরে সারা মাসের মিষ্টি সংগ্রহ করে আনবে, ওই দিয়েই ঠাকুর পুজো হবে আর ওই দিয়েই নিচে গেলা পর্ব চলবে। দারুণ কমেন্টসটা করেছো, পুরো মনের কথা বলেছো। বলি কি, আমাকেও সোনার দোকানে নিমন্ত্রণ করেছিল, আমি পলার আংটিটা করতে গেছিলাম আর এই কানেরটা ঠিক করতে গেছিলাম, তো আমাকেও বলেছিল যে পয়লা বৈশাখের দিন আসবে। এবার আমি জানি গেলে তার এই 100-200 টাকার গল্প নেই, 500 টাকা, 500 টাকা মানে 500 টাকা এঙ্গেজ, তারপরে বলবে প্রত্যেক মাসে মাসে 500 টাকা দাও, তারপরে 500 টাকা দিয়ে আমাকে রূপোর বা সোনার কিছু তো একটা কিনতে হবে। আমি দেখলাম ভাই ওই 50 টাকার মিষ্টির প্যাকেটের জন্য আমি ভাই 500 টাকা খরচা করতে রাজি নই, কারণ ওরা ঠিক মানে ব্যবসাটা এমনি এমনি হয় না, ওরাই বা ঘর থেকে কেন দেবে, আমার যে মিষ্টির বাস্ক দেবে আমার পয়সা দিয়ে আমাকে দেবে, তার থেকে ওই পয়সা দিয়ে আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসি। তো যেটা বলছিলাম আর কি, হা হা হা, এডিট করে ছবিগুলোকে ঘোলাটে করে ফেলেছে, লাল পাড় ফ্যাকাশে হয়ে গোলাপি হয়ে গেছে, টাবুর টেরা চোখের চারপাশে কালি ঢাকতে পারিনি, ও তবুও টেরা চোখের চারপাশে কালি ঢাকতে পারিনি। বুড়ি বামনের মায়ের চেয়েও বয়সে বড়, না বলে ছোট করে লাগে। বামনের মা তো ছবি এডিট করার দরকার হয় না, উনি ন্যাচারাল বিউটি, দেখতে সুন্দর। কত চেষ্টা তবুও কিছুই ঝাঁপিয়াকে করতে পারছে না, ও ঝাঁপিয়াকে জীবনে কপি করতে পারবে না। একদম ঠিক বলেছ, বুড়ি হিংসায় চোটে কি করবে ভেবে পাচ্ছে না, এখন কারো কাছে ধার করতেও পারছে না, কেউ ওর সাথে মেলামেশাই করে না, তাই সারাদিন খেটে খেটে মরতে হচ্ছে। আগে তো সবার কাছে ধার করে তাদের ব্লক করত, এখন সেই মানসিকতাও সেই ও মহামানবী কথা বলে না ওর সাথে, মনে হয় সম্পর্ক নেই। যা বলেছ। তারপরে আরও আরেকজনের নাম বললো, অনেকেই গিয়েছিল আর এলো না, যা বলেছো। ওর সাথে বেশি কারোর দিন সম্পর্ক থাকবে। আর দেখো টাকার মায়া না সবার আছে, এইটা জানবে। কেউ টাকা নিয়ে এসে ব্লক করে দেবে, তাহলে তুমি বলো আজকে যদি আমাদের সাথে এটা হয় আমরা কি কখনো মেনে নিতে পারবো? তার সাথে সম্পর্ক রাখবো? পয়সার মায়া, খেটে রোজগার করার মায়া তো সবারই থাকে, তাই না? তো এইটাই হচ্ছে বিষয়। তো চলো দর্শক বন্ধুরা, এখানটাই এন্ড করছি। তোমাদের কমেন্টসগুলো সত্যি মানে দারুণ হেসেছি, তোমরা পুরো মনের কথা বলে দিয়েছো। এটা ঠিক বলেছো, কোনো কল সেন্টারেই জব পেয়েছে, বুঝলে তো। চলো তাহলে টাটা বাই বাই। তবে কল সেন্টারের জব ওটা, বাট ও করছে টয়লেট ক্লিনার বা ওই হ্যাঁ ওই সিকিউরিটি গার্ডের কাজ।